রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে শুক্তো রেসিপি। আশা করি এই শুক্তো রেসিপি তোমাদের ভালো লাগবে। শুক্তো তো তোমরা সবাই রান্না করতে পারো, তবে আমি কিভাবে শুক্তো রান্না করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। শুক্তো রান্না করার জন্য আমি সমস্ত সবজি কিন্তু আগে থাকতেই কেটে নিয়েছি একটা ঝিঙে, নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, আলু, বিনস, সিম, পেঁপে, করলা, একটুখানি গাজর, আর নিয়েছি একটা কাঁচকলা, একটা বেগুন। কাঁচকলাটা কেটে আমি আগে থাকতে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। দেখো সমস্ত সবজি কিন্তু কেটে ধুয়ে আমার রেডি। এবারে আমরা প্রথমে কড়া বসিয়ে দেব, এক এক করে সবজি ভেজে নেব। প্রথমে কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে এবারে আমি প্রথমে বড়িটাকে ভেজে নেব। দেখো বড়ি ভেজে আমি তুলে নিলাম, তারপরে ওই তেলের মধ্যেই করলা ভেজে নেব। করলাটাকে আমি আগে থাকতে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। করলা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনও ভেজে নেব। বেগুনটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ দিয়ে বেগুনটাকে লাল লাল করে বেশ ভেজে নেব। এইভাবে ভেজে শুক্তো রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। বেগুন ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি যে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা প্রথম লাল করে ভেজে নেব, তারপরে আমরা অন্য সবজি ভাজবো। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটুখানি আদা আর হাফ চামচ রাঁধুনি আর আদা মিক্সিতে বেশ ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এবার আমরা এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। এখন যে শক্ত শক্ত সবজিগুলো আছে সেগুলো আবার দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দিলাম বিনস আর দিলাম পেঁপে আর বিনস দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে দিয়ে দিলাম কাঁচকলাটা দিয়েও আমরা আবার 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গাজর আর দিলাম সিম। গাজর আর সিম দিয়ে ভেজে তারপরে দিয়ে দিলাম ঝিঙে। সমস্ত সবজি দেওয়া আমার কমপ্লিট। এবারে ভালোভাবে নেড়েচেড়ে আবার 2 মিনিট ভেজে সব শেষে দিয়ে দিলাম আমরা সজনের ডাঁটা দিয়ে এবার বেশ ভালোভাবে আমরা এবার সবজিটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে বেশ ভালোভাবে 2 মিনিটের মতো আবার নেড়েচেড়ে নেব। এবারে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মধ্যে আমরা সিদ্ধ হতে দেব। মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছিলাম। এবারে দেখো সবজিটা কিন্তু বেশ ভালোভাবে আমার সিদ্ধ হয়ে আসছে আর ভাজাও হয়ে গেছে। আবার আর একবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এইবারে নেড়েচেড়ে সবজি কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এখনই আমরা যে আদা আর রাঁধুনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে 2 মিনিটের মতো আবার কষিয়ে নেব। এবার বাটি দিয়েও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 বাটি দুধ আর দেবো 1 বাটি জল। এটা কিন্তু শুধু দুধ দিয়েও তৈরি করতে পারো বা শুধু জল দিয়েও তৈরি করতে পারো। আমি অর্ধেক দিলাম, অর্ধেকটা দিলাম দুধ, অর্ধেকটা দিলাম জল, দিয়ে বেশ ভালোভাবে ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। সবজি কিন্তু আমার মোটামুটি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শুক্তো কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে। দেখো এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন দিয়ে নেড়েচেড়ে বেশ মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা করলা। এখনই দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম আগে থাকতে বড়ি, সেই বড়িটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিলাম একটু ভাজা মশলা। এবার দিলাম সব শেষে 1 চামচ ঘি। শুক্তো কিন্তু আমার পুরোপুরি রেডি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের শুক্তোর রেসিপি কিন্তু আমার একদম রেডি। তোমরা কিন্তু এইভাবে শুক্তো রেসিপি যখন তখন মন চাইবে তখনই তৈরি করতে পারো। আর এই শুক্তো রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। শুক্তো রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।